তো আজকে আমরা এখানে আলোচনা করব তোমাদের যে মাধ্যমিক 2023 সেই 2023-এর জন্য টপ 10 ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, এবং আজকের এমসিকিউ কোশ্চেনগুলি তোমাদের গণিত বইয়ের গোলক যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের উপরে 10টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তুমি করলে সমস্ত রকমের কোশ্চেন তুমি সলিউশন করতে পারবে, এটা একদম গ্যারেন্টি। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে একের দাগের যে অঙ্কটি আছে দেখো, বলছে যদি একটি গোলকের আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত। তো এখানে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে দেখতে হবে। তো আমি এখানে সলিউশনটি করে দিচ্ছি এবং কিভাবে অ্যান্সারটি হবে তোমরা তাহলে নিজেরাই বুঝতে পারবে। তো চলো সলিউশনটা করছি, দেখো। তো আমরা যে এখানে একের দাগের যে অঙ্কটি পড়লাম, এই একের দাগের অঙ্কটি আমরা এখানে সলিউশন করে দেখাবো। তো সবার প্রথম কি করবো, দেখো দেখো এখানে গোলকের ব্যাসার্ধটা বার করতে বলেছি। তো গোলকের ব্যাসার্ধটাকে আমরা এখানে আর ধরে নেব। তাহলে লিখবো যে ধরি ধরি গোলকের গোলকের ব্যাসার্ধ এটা ইকাল টু আর, এত একক। তো এটা আমরা ধরে নিলাম। এরপরে দেখো দুটো জিনিস সমান বলেছে, গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যমানটা সমান। তো আমরা কি করব, তাহলে শর্তানুসারে দুটোকে সমান করে দেবো। তো এখানে দেখো, এখানে বেশি ডিটেলসে করার দরকার নেই, এগুলো হচ্ছে এমসিকিউ কোশ্চেন, তুমি রাফে করবে এবং অ্যান্সারটা জাস্ট পুট করবে। তো এখানে দেখো তাহলে গোলকের আমরা আয়তন এবং পৃষ্ঠতল সমান করব। তো এখানে সূত্রটা কত হবে, 4/3 এখানে পাই আর কিউ, আর ইকাল টু এটা হবে 4 পাই এখানে হচ্ছে আর স্কোয়ার। তো এখান থেকে দেখো এই পাইটা এখানে উভয় পক্ষে উঠে যাবে আর 4টা এখানে চলে যাবে। আর এখানে দেখো তাহলে কত কত পড়ে থাকবে, দেখো এখানে তাহলে পড়ে থাকবে হচ্ছে আর কিউব ডিভাইড বাই এই আর স্কোয়ারটাকে এই পাশে আনলে হবে আর স্কোয়ার, আর এটা ইকাল টু হচ্ছে 3। তো এখান থেকে তাহলে আর ইকাল টু কত পড়ে থাকবে, এটা ইকাল টু পড়ে থাকবে 3। তো এখানে তাহলে ব্যাসার্ধটা এখানে কত, এখানে হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে এখানে আমার 3। তো তাহলে অ্যান্সার হবে আমার 80। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট যে অঙ্কটি আছে ওটি পড়া যাক এবং সলিউশন করা যাক। তো এরপরে দুইয়ের দাগের অঙ্কটি দেখো কি বলেছে, বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে কয়েকটি ছোট ছোট গোলক বল তৈরি করা হলো। বলছে যাদের প্রত্যেকের ব্যাস 0.6 সেমি। বলছে বলগুলির সংখ্যা কত। এখানে চারটি অপশন দিয়ে আছে, কোন অপশনটি করতে হবে, কোন অপশনটি হবে, সরি মিস্টেকলি বলে দিচ্ছি। তো কোন অপশনটি হবে সেটি আমি খাতায় করছি এবং করার পরে তোমরা বুঝতে পারবে। তো ভালো করে দেখো কিভাবে অ্যান্সারটি হচ্ছে। তো এরপরে আমরা যে দুইয়ের দাগের যে অঙ্কটি পড়লাম, এই দুইয়ের দাগের অঙ্কটি এখানে সলিউশন করব। দেখো এখানে বল সংখ্যা যেগুলো দেওয়া আছে এই বল সংখ্যাটা বার করতে হবে। বল সংখ্যাটাকে আমরা তাহলে কি ধরে নেবো, যা হোক একটা কিছু ধরে নেবো, এক্স ধরে নেবো বা ওয়াই জেড যা হোক একটা কিছু ধরে নেবো। তো লিখবো যে ধরি ধরি বল সংখ্যা, বল বা বলগুলির সংখ্যা এখানে আমরা কত ধরে নেবো, এক্স ধরে নেবো, এটা ইকাল টু এক্স এত। তো এরপরে দেখো এখানে যেরকমভাবে কন্ডিশন বলেছে আমরা এইভাবে হচ্ছে করবো। দেখো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলককে গলিয়ে ছোট বল তৈরি করছে, প্রত্যেকের ব্যাস বলেছে এখানে 0.6। তো তাহলে কি করবো, আমরা দুটোর আয়তনকে সমান করে দেবো। তো এখানে তাহলে করবো যে যে এখানে দেখো, তাহলে এখানে সবার প্রথম দেখো যে কতগুলো এখানে বল হবে, প্রত্যেকের ব্যাস হচ্ছে 0.6। তো এটার ক্ষেত্রে আমরা যখন আয়তনটা করবো তাহলে 4/3 এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে আর কিউ মানে কত, এখানে ব্যাস দিয়েছে 0.6, তাহলে 0.6 ডিভাইড বাই 2। তো এটা তার কিউব, আর ইনটু হচ্ছে কত সংখ্যক বল, এখানে বলের পরিমাণ হচ্ছে এক্স, তাহলে এক্স এটা ইকাল টু বড় বলটা হচ্ছে আয়তন, আমরা গোলকটার আয়তনটা বার করবো। তাহলে এখানে হবে 4/3 আর পাই, এখানে হচ্ছে আর কিউব মানে হচ্ছে 3 তার কিউব। তো এখানে হচ্ছে 3 তার কিউব। তো আশা করি ক্লিয়ার। তো দেখো উভয় পক্ষ থেকে আমরা কি পাবো, দেখো এখানে 4/3 4/3 এখানে 4/3 ক্যান্সেল হয়ে যাবে, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে তাহলে পড়ে থাকবে কত, দেখো এখানে তাহলে পড়ে থাকবে তোমার হচ্ছে, এটাকে যদি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 6 ডিভাইড বাই এখানে 2 ইন্টু কত হচ্ছে 10। তো এটা তার কিউব, আর এখানে হচ্ছে ইন্টু কত পড়ে থাকবে এক্স, আর এদিকে হচ্ছে এটা হবে কত, এখানে 3-এর কিউব মানে 27। তো এখানে এটাকে কাটাকাটি করলে 2 3-এ, তো এটা তাহলে হবে। তো তাহলে এইটাকে আমি যদি সমানের উপাশে নিয়ে যাই এবং উপাশে নিয়ে যদি কাটাকাটি করি, তাহলে এখানে দেখো কত আসবে, এখানে যেরকম 27 ছিল 27 পড়ে রইবে, আর এখানে এটা হয়ে যাবে, তো এখানে এটা হয়ে যাবে যে 10 × 10 × 10 আর ডিভাইড বাই এখানে হচ্ছে 3 × 3 × 3। তো এখানে হচ্ছে এইটা এবারে কাটাকাটি করলে দেখো এখানে 3 9 27, আর এখানে হচ্ছে 3 3 এখানে হচ্ছে
9 আর এই 3 এর সঙ্গে এই 3 কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কত, 10 এর সঙ্গে 10 গুণ করলে 100 এবং 100 এর সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে 1000। তো এখানে তাহলে 1000, তাহলে x এর মান কত বেরোলো 1000, তাহলে এখানে বল সংখ্যা কত হবে 1000। তো এখানে তাহলে কোন অ্যান্সারটি হবে, দেখো এখানে তাহলে এই এর দাগের যে অ্যান্সারটি আছে এই এর অ্যান্সারটি হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট যে অঙ্কটি আছে ওটি করা যাক। তো এখানে মানে তিনের দাগে কি আছে বলছে 1.4 ডেসিমিটার ব্যাস বিশিষ্ট একটি অর্ধ গোলাকার পিতলের বাটি তৈরি করতে কতটুকু পিতলের পাত লাগবে। তো এখানে তাহলে চারটি তোমার অপশন দিয়ে আছে, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি হবে এটা হচ্ছে তোমরা ক্যালকুলেশনটা দেখলে বুঝতে পারবে। তো ক্যালকুলেশনটা এটার কিভাবে করতে হয় করছি দেখো। তো এরপরে আমরা যে এখানে তিনের দাগের যে অঙ্কটি পড়লাম এটি আমরা বুঝে বুঝে দেখো সলিউশন করছি। দেখো দেখো সবার প্রথমে এখানে কিছুই নয় যে অর্ধগোলকের বাটিটির ব্যাসার্ধটা আগে বার করে নেব, ঠিক আছে। তারপরে ক্ষেত্রফলটা বার করলে আমার এখানে অ্যান্সার চলে আসবে। তো সবার প্রথম দেখো স্টেপ বাই স্টেপ করছি তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে তাহলে লিখবো যে অর্ধগোলাকার বাটির ব্যাসার্ধ এটা ইকাল টু কত হবে 1.4 ডিভাইড বাই 2, মানে কত আসবে, মানে হচ্ছে 0.7 এত। এটা হচ্ছে এখানে হচ্ছে এককটা কি দিয়েছে ডেসিমিটার, তাহলে এটা হচ্ছে ডেসিমিটার। হয়েছে ক্লিয়ার। তো এরপরে বাটিটির বাইরের দিকের ক্ষেত্রফলটা আমাকে বার করলেই হবে। তো তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব এখানে বাটিটির বাইরের দিকের ক্ষেত্রফল কত, বাইরের দিকের ক্ষেত্রফল কত 2 পাই আর স্কয়ার। আচ্ছা আমরা বাইরের দিকে দেখো এখানে কি বলছে ওই অর্ধগোলাকার পিতলের বাটি তৈরি করতে কত টুকরো পাত লাগবে। তাহলে আমাকে কি বাইরের দিকের ক্ষেত্রফলটা, বাটিটার বাইরের দিকের ক্ষেত্রফলটা বার করলে আমি কি করবো পেয়ে যাব। তো এই জন্য বার করছি। এবার এটা সূত্র কি হয় 2 পাই আর স্কয়ার। তো এখানে তাহলে 2 আছে আর পাই আর এর মান এখানে কত দিয়ে আছে, ব্যাসার্ধ দিকে আছে 0.7 এত তার স্কয়ার এত। তাহলে এটা কি হয় বর্গ ডেসিমি, ঠিক আছে। তো এটা তো এখানে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 2 আর পাইয়ের মান হচ্ছে 22/7, এটা ইনটু এটা কত আসবে, এটা হচ্ছে এটা 0.7, তাহলে হচ্ছে 0. এখানে হচ্ছে 7 ইনটু 0.7 হয়েছে এটা। তো এখানে এটাকে হচ্ছে করলে আসবে তাহলে 2 ইনটু এটা আসবে 22 বাই এখানে হচ্ছে 7, আর এখানে এটাকে গুণ করলে হবে 49 মানে 0.49 মানে 49 ডিভাইড বাই 100। নাহলে তুমি এটাকে গুণ করে দশমিকটা তুলে দেখবে এটাই আসবে। তাহলে এখানে কাটাকাটি করলে হবে 7 7 49, তাহলে 7 আর কাটাকাটির কোনো স্কোপ নেই। আর উপরে এটাকে গুণ করলে হবে 308 ডিভাইড বাই কত, এখানে হচ্ছে 100। তো এটাকে দশমিকে প্রকাশ করলে কত হবে 3.08 এত বর্গ ডেসিমি হয়েছে। তো ক্লিয়ার। তাহলে কোন অ্যান্সারটি এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমি সি এর অ্যান্সারটি দেখতে পাচ্ছি। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে। তো চলো নেক্সট যে অঙ্কটি আছে ওইটি আমরা করবো। আমরা 4 দাগের যে কোশ্চেনটি আছে এটি আমরা পড়বো এবং সলিউশন করে দেখাবো কি অ্যান্সার আসে। তো বলছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে s³/v² এর মান এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে দেখতে হবে। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করছি দেখো। তো এখানে আমরা এবারে 4 দাগের অঙ্কটি সলিউশন করবো। 4 দাগের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারে 2023-এ মাধ্যমিক এক্সামের জন্য। তো এখানে যেরকম ভাবে বলা আছে ওরকম ভাবে আমরা আগে কন্ডিশন অনুযায়ী সূত্রগুলো আগে বার করব। তো সবার প্রথম আমরা এখানে লিখবো যে ধরি গোলকটির এখানে ব্যাসার্ধ কত, এখানে হচ্ছে আর একক, এটা আমরা আগে ধরে নিলাম। তো এরপরে দেখো দুটো জিনিস দেওয়া আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন। তো দুটো আমরা বার করব। তাহলে লিখবো যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা s=, যেটা দিয়ে আছে s, তো s= আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত জানি 4 পাই আর স্কয়ার এত, এটা হচ্ছে বর্গ একক, ঠিক আছে। তো এখানে বর্গ একক, তো এটা হচ্ছে ক্লিয়ার। তো এটা হলো। এরপরে আমরা কি করব আয়তনের সূত্রটা বার করব। আবার লিখব যে অতএব গোলকের আয়তন এটা কত দিয়েছে ভি, তাহলে v= কত আমরা কত জানি আয়তন 4/3 পাই r³ এত, এটা কি ঘন একক। তো এরপরে যেরকম আকারে কন্ডিশনটা দিয়ে আছে এরকম আকারে করব। তাহলে লিখবো যে এখন
তো কন্ডিশন কি দিয়ে আছে, এখানে দিয়ে আছে এস কিউব ডিভাইড বাই এখানে দিয়ে আছে ভি স্কোয়ার। তো এখানে প্রত্যেক যেরকম আছে ওরকম আমরা মানটি পুট করব। এসের জায়গায় আমরা মান পুট করবো এখানে 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই এখানে হচ্ছে আর স্কোয়ার তার কিউব, আর এখানে ভি এর জায়গায় মান পুট করব এখানে 4/3 এখানে পাই এখানে হচ্ছে আর কিউব তার স্কোয়ার। ঠিক আছে, তো এটা তো এবারে প্রত্যেকে কি করবো, স্কোয়ারের ফর্ম বা কিউর ফর্ম যেরকম আছে সেরকম আমরা করবো। তাহলে দেখো এখানে 4-এর কিউব করলে কত হবে, 4×4 = 4×64, তাহলে 64 এটা, আর এটা কত হবে পাই, এখানে হচ্ছে পাই কিউব, আর এখানে হবে আর 3×2 = 6, তাহলে এটা। আর এটা নিচে কত আসবে দেখো, এখানে নিচে আসবে এখানে 4×4 = 16 ডিভাইড বাই এখানে হচ্ছে 9 এখানে হচ্ছে পাই স্কোয়ার, আর এখানে হচ্ছে আর টু দি পাওয়ার কত আসবে 6 আসবে। তো এখানে দেখো আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে যাবে, একটা পাই কেটে যাবে, আর এখানে 4, তাহলে এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 4, কারণ 4×16 = 64 আর 9টা কি হবে উপরে উঠে যাবে, আর এখানে 3টে পাই থেকে 2টো পাই কাটলে একটা পাই পড়ে থাকবে, তাহলে ইনটু হচ্ছে পাই, মানে হচ্ছে 36 এটা পাই। তো এটি হচ্ছে আমার এখানের অ্যান্সার। তো তাহলে কোন অ্যান্সারটি এখানের হবে দেখো, তো এখানে আমরা সি এর অ্যান্সারটি রাইট অ্যান্সার, তো এটি আমরা পেলাম। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে এখানে 5-এর দাগের অঙ্কটি কি আছে বলছে, দুটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, বলছে গোলক দুটিকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, উৎপন্ন গোলকটির ব্যাসার্ধ কত হবে, এই 4টি অপশনের মধ্যে কি হবে দেখতে হবে। তো এটাকে খাতায় করছি, কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখলে বুঝতে পারবে এবং বুঝতে পারবে কোন অ্যান্সারটি হবে। তো তাহলে চলো করা যাক। তো এরপরে আমরা হচ্ছে 5-এর দাগের যে অঙ্কটি পড়লাম, এই 5-এর দাগের অঙ্কটি হচ্ছে এখানে সলিউশন করব। তো এখানে দেখো যে বড় মানে যে গোলকটা উৎপন্ন হচ্ছে সেই গোলকটার ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নেব সবার প্রথম। তো লিখবো ধরি, এখানে লিখবো ধরি উৎপন্ন, এখানে উৎপন্ন ধরি উৎপন্ন গোলকটির ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এটা হচ্ছে হবে ক্যাপিটাল আর ধরে নিল। তো এরপরে আমাকে যেরকমভাবে বলেছি এরকমভাবে আমি এখানে সাজাবো। তো তাহলে বড় গোলকটার আমি যদি আয়তন বার করি কত হবে, 4/3 পাই এখানে হবে আর কিউব, এটা ইকাল টু এখানে দেখো দুটো গোলকের এখানে ব্যাসার্ধ দিয়ে আছে, তো দুটো গোলকের আমি আয়তন বার করতে পারি, তাহলে 4/3 পাই একটা হচ্ছে R1 তার কিউব, আর প্লাস এখানে হচ্ছে 4/3 পাই এখানে R2 তার কিউব হয়েছে। তো এটা এলো। তো আমি দেখো এখানে এটা যেরকম আছে এরকম ভাবে রাখলাম, 4/3 পাই এখানে হচ্ছে আর কিউব ক্যাপিটাল আর তার কিউব, আর এখান থেকে আমি দেখো এই দুটো থেকে আমরা কত 4/3 পাই আরটাকে কমন নিলে R1 তার কিউব আর প্লাস R2 তার কিউব এটা পড়ে থাকবে। তো উভয় পক্ষে 4/3 পাই আরটা হচ্ছে উঠে যাবে, তাহলে আর এখানে হচ্ছে আর ইকাল টু আমি কত লিখতে পারি, এখানে লিখতে পারি R1 তার কিউব প্লাস এখানে R2 তার কিউব এটা, আর এই হচ্ছে 3টা হচ্ছে পাওয়ারের 3টা এই পাশে গেলে কত হয় 1/3 পাওয়ারে। তো এটা হচ্ছে এখানে অ্যান্সার। দেখো এই 4/3 এখানে 4/3টা উঠে গেছে, পাইটা উঠে গেছে, উভয় পক্ষে ছিল, এবং এই আর কিউবটা আর আকারে লিখলে এটা এই পাশে আসবে। তো এটা হচ্ছে এখানে হচ্ছে অ্যান্সার। তো তাহলে কোন অ্যান্সারটি এখানে হলো, এখানে হচ্ছে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে আমার কত সি এর অ্যান্সারটি হবে। তো এরপরে এখানে 6-এর দাগের যে অঙ্কটি আছে বলছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কটি হবে। তো এখানে এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে দেখতে হবে। তো এবারে আমরা 6-এর দাগের অঙ্কটি করব। দেখো এখানে হচ্ছে অর্ধগোলকের তল সংখ্যা কটি হয়, এখানে তল সংখ্যা হয় এখানে হচ্ছে 2টি। তো তোমাদের এখানে হচ্ছে ওই এর অ্যান্সারটি হবে। এবারে 2টি কি কি তল, দেখো একটা হবে, একটি হচ্ছে হবে সমতল, সমতল, আর আরেকটি হবে কি হবে বক্রতল। তো এইটা হচ্ছে এই জন্য দুটা হচ্ছে এখানে তল। তো নেক্সট যে কোশ্চেনটি আছে ওটি করা যাক। এরপরে এখানে 7-এর দাগে দেখো অঙ্কটি কি আছে, এটি তোমাদের খুব সিম্পল অঙ্ক এবং এটি হচ্ছে তোমাদের হচ্ছে মাধ্যমিক এক্সামে এসেছিল একবার, আমার সালটা ঠিক মনে নেই। তো এই কোশ্চেনটি এসেছিল একবার। তো বলছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, এখানে এটি হচ্ছে একটি সূত্র আকারেই আছে আর কি। তো এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো। তো এটাকে কিভাবে মানে কোন অ্যান্সারটি হবে যদি না বুঝতে পেরে দেখো খাতায় করছি দেখো। তো এরপরে আমরা যে 7-এর দাগে যে কোশ্চেনটি পড়লাম সেটি হচ্ছে আমরা এখানে সলিউশন করব। তো এখানে দেখো শুধু কি বলে দিয়ে আছে, ব্যাসার্ধটা দিয়ে আছে কত আর, এখানে হচ্ছে আর। তো তাহলে এখানে গোলকের আয়তনটা কত হবে, তো আয়তনের সূত্র আমরা সকলেই জানি কত হবে, এখানে হচ্ছে 4/3 এখানে পাই এখানে হচ্ছে আর কিউ। তো এটা হবে, এটা যা সিম্পল একটা সূত্র দিয়ে আছে আর কিছুই নয়। তো এখানে তাহলে কোনটি হবে, এখানে হচ্ছে বি এর অ্যান্সারটি হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক।
তো এরপরে 8 দাগের কোশ্চেনটি দেখো, বলছে একটি গোলকের ব্যাস ও অন্য একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। বলছে প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয়টির আয়তনের সমান। বলছে প্রথম গোলকের ব্যাসার্ধের মান কোনটি? তো এটিকে বেশি এটি নাই করে ডিটেলস যে স্টেপ বাই স্টেপ শর্টকাটে করছি, এটি ভালো করে বুঝো এবং কোন অ্যান্সারটি হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরে দেখো, তো এখানে দেখো এবার 8 দাগের অঙ্কটা সবার প্রথম কি করবো, যে দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধটা আমরা ধরে নেব। তো এখানে লিখবো যে ধরি দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ আর একক। তাহলে এখানে প্রথম গোলকটির ব্যাসার্ধ কত হবে? প্রথম গোলকটির ব্যাসার্ধ কত হবে? 2r। তাহলে এখানে একক, তাহলে লিখবো যে অতএব প্রথম গোলকটির ব্যাসার্ধ এখানে হচ্ছে 2r একক হয়েছে। তো তাহলে এবারে দুটোকে যদি সমান করি তাহলে লিখবো যে এখন এখানে 4 পাই, এখানে হচ্ছে 2r তার কিউব, 2r তার স্কোয়ার, কিউব নয় স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার ইকাল টু কত, যেরকম কন্ডিশনে বলেছে 4-এর 3 পাই, এখানে হচ্ছে আর কিউব। তো এখানে এইটাকে আবার সলিউশন করলে দেখো এখানে 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে শুধু এখানে 4 আর স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 1/3, এখানে হচ্ছে আর কিউব। তো এখানে এটাকে করলে আসবে কত? এখানে আসবে 3টাকে পাশে আনলে 4×3 = 12, আর এখানে হচ্ছে আর কিউব ডিভাইড বাই আর স্কোয়ার। তো পরের লাইনে এটাকে সলিউশন করলে কত আসবে এখানে? তাহলে এখানে আসবে 12 ইকাল টু হচ্ছে আর। তাহলে দেখো এখানে প্রথম হচ্ছে গোলকের ব্যাসার্ধের মানটা কত হবে? তাহলে অতএব প্রথম গোলকের ব্যাসার্ধের মান কত হবে? 2r, মানে হচ্ছে 2 ইন্টু আর এর মান কত আছে? আর এর মান এখানে 12, তো এখানে হচ্ছে 24 একক। তো এইটা হচ্ছে এখানের অ্যান্সার। তো এখানে তাহলে কোন অ্যান্সারটি হবে? তাহলে দেখো এখানে অ্যান্সার হবে বি এর অ্যান্সারটি হবে। তো এরপরে এখানে 9 দাগের কোশ্চেনটি কি আছে, বলছে 16 সেমি ব্যাস ও 2 সেমি উচ্চতা বিশিষ্ট একটি নিরেট চোঙকে গলিয়ে 12টি সমান মাপের গোলক তৈরি করা হলো এবং প্রতিটি গোলকের ব্যাস কত? তো এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে দেখো। তো এরপরে যে 9 অঙ্কটি আছে, আমরা 9 অঙ্কটি আমরা এখানে সলিউশন করব। তো সবার প্রথম দেখো যে প্রতিটা গোলকের ব্যাস দেওয়া আছে, মানে ব্যাস কত বার করতে হবে। তো আমরা প্রতিটা গোলকের ব্যাসার্ধকে আমরা ধরে নেব। তাহলে লিখবো যে ধরি এখানে প্রতিটি গোলকের ব্যাসার্ধ এখানে হচ্ছে আর সেমি, এটা ধরে নিলাম। তো এখানে তাহলে শর্তানুসারী তাহলে কত? দেখো এখানে বলেছে কি 16 সেমি ব্যাস এবং 2 সেমি উচ্চতা বিশিষ্ট একটা গোলককে গলিয়ে 12টি সমান মাপের গোলক তৈরি করলাম। তো এখানে তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে ব্যাসের মানটা বার করতে, মানে প্রত্যেকের কি আয়তন, মানে এখানে হচ্ছে এটা হবে 4-এর 3 পাই আর কিউব ইন্টু কত 12টি, তাহলে 12 ইকাল টু এখানে পাই আর স্কোয়ার এইচ, মানে পাই এখানে হচ্ছে 16, মানে হচ্ছে 16 ডিভাইড বাই 2 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 2। তো এটা তো উভয় পাশে পাইটা তাহলে ক্যান্সেল হয়ে যাবে, আর এ পাশে তাহলে কত পড়ে থাকবে? 3×4 = 12, তাহলে 4 মানে 16, মানে 16 এখানে হচ্ছে 16 আর কিউব, এটা ইকাল টু এ পাশে কত পড়ে থাকবে? এ পাশে পাইটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে দেখো 8 মানে 64 ইন্টু 2, ঠিক আছে। তো এটা তো এখান থেকে তাহলে আর কিউব করলে কত আসবে দেখো, এখানে হচ্ছে 64 ইন্টু 2 ডিভাইড বাই 16, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে কত? 8, তাহলে আর কিউব মানে এখানে আর ইকাল টু কত? 2, তাহলে এখানে আর এর মান 2। আমাকে এইটা বেরালো কি ব্যাসার্ধ, তাহলে ব্যাস বার করতে হলে কি হবে? তাহলে লিখবো যে প্রতিটি গোলকের এখানে হচ্ছে ব্যাস কত হবে? এখানে হচ্ছে 2 ইন্টু কত 2, মানে হচ্ছে এইটা ব্যাসার্ধ দিয়ে আছে, ব্যাস করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 4, মানে 4 সেমি। তো এখানে তাহলে কোন অ্যান্সারটি হবে? এখানে কোন অ্যান্সারটি 4 সেমি দিয়ে আছে? এখানে ডি এর অ্যান্সারটি 4 সেমি দিয়ে আছে, তো ডি এর অ্যান্সারটি হবে। তো নেক্সট যে কোশ্চেনটি আছে ওটি করা যাক।
তো এরপরে আমরা 10-এর দাগের অঙ্কটি এখানে দেখব। বলছে r/2 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? হচ্ছে তোমরা দেখো, আমরা খাতায় করছি, দেখো। তো এখানে এবারে সব থেকে শেষে 10-এর দাগের যে অঙ্কটি আছে এটি ভালো করে দেখো। তো এখানে দেখো ব্যাসার্ধটা দিয়ে আছে আমার কত, r/2। তাহলে গোলকের আয়তন কত হবে? তাহলে গোলকের, এখানে গোলকের আয়তন, গোলকের আয়তন এখানে হবে, গোলকের আয়তন হবে কত, 4/3। এখানে পাই কত, আমরা জানি r কিউব। এখানে r এর জায়গায় মানটা কত দিয়েছে, r/2 তার কিউব। তো এখানে এটাকে ক্যালকুলেশন করলে হবে 4/3 পাই, আর এখানে এটা কত হবে, r ইন্টু r, আর এখানে হবে 2 × 2 × 2। তো এখানে তাহলে 2 × 2 = 4, আর এই 2 এর সঙ্গে এই 2 একটা কেটে যাবে। তাহলে কত পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 3×2 = 6, মানে 1/6, আর এখানে পাই, এখানে হচ্ছে r কিউব, এত ঘন একক। ঠিক আছে, তো এইটা তাহলে হচ্ছে অ্যান্সার। তাহলে কোন অ্যান্সারটি এখানে হবে? এখানে এ এর অ্যান্সারটি হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো।